আপনাদের জন্য আজকে এমন একটি সার্কিটের রিভিউ করে দেখাবো যে সার্কিটটি আমাদের বাসাবাড়িতে যে মিনি কম্পিউটারগুলি রয়েছে সেই কম্পিউটারগুলি নষ্ট হয়ে গেলে এই সার্কিটটি আপনারা ব্যবহার করতে পারবেন। সার্কিটে কত ভোল্ট দিতে হবে, সার্কিটে কত অ্যাম্পিয়ার দিতে হবে, সার্কিটের মাধ্যমে আমরা কয়টি স্পিকার বাজাতে পারবো, সার্কিটটি সম্পর্কে A to Z থাকবে আজকের এই ভিডিওতে। বন্ধুরা, ভিডিওতে অবশ্যই একটি লাইক দিয়ে রাখুন, কারণ আপনাদের জন্য আমরা অনেক কষ্ট করে ভিডিও তৈরি করি। চলুন আজকের এই ভিডিওটি শুরু করা যাক। এবার আপনারা লক্ষ্য করুন সার্কিট বোর্ডটিতে কোথায় কিভাবে ভোল্টেজ দিতে হবে, এই সার্কিটে কত ভোল্ট দিতে হবে এবং সার্কিটের মাধ্যমে কয়টি স্পিকার বাজাতে পারবো, এই সকল বিষয় সম্পর্কে এখন আমরা জানবো। বন্ধুরা, আপনারা লক্ষ্য করতে পারছেন সার্কিটের এখানে খুব সুন্দরভাবে ডায়াগ্রাম আকারে দেওয়া রয়েছে কোথায় কোন ভোল্টটি লাগিয়ে দিতে হবে। এখানে আমরা 9 ভোল্ট লাগাতে পারবো, অর্থাৎ 9 ভোল্ট দিতে পারবো। 9 ভোল্ট পজিটিভ টার্মিনাল এবং এই পাশেরটা 9 ভোল্ট নেগেটিভ টার্মিনাল। এই পাশে দেখতে পাচ্ছেন স্পিকারের আউটপুট দেওয়া রয়েছে, অর্থাৎ স্পিকারের গ্রাউন্ড এবং আউটপুট। এই পাশে 3টি ছিদ্র করে দেওয়া রয়েছে, এখানে সাধারণত আমাদের সিগন্যাল টার্মিনাল লাগিয়ে দিতে হবে। বন্ধুরা, ভালোভাবে লক্ষ্য করুন, আমরা যদি এই পাশে লাইন দিই তাহলে এই পাশ থেকে আউটপুট পাবো। তো এটা কিন্তু স্টেরিও অ্যাম্প্লিফায়ার, অর্থাৎ এই সার্কিটের মাধ্যমে আমরা 4 থেকে 6 ইঞ্চি স্পিকার খুব সুন্দরভাবে বাজাতে পারবো। আর এই সার্কিট বোর্ডে আমরা সর্বোচ্চ 12 ভোল্ট পর্যন্ত দিতে পারবো, অর্থাৎ 5 ভোল্ট থেকে 12 ভোল্ট দিলে খুব সুন্দরভাবে এটা আউটপুট দেবে। ভোল্টেজ দেওয়ার জন্য এখানে আমরা এই ট্রান্সফরমারটি ব্যবহার করব। এখানে যেখানে যেখানে টার্মিনালগুলি সোল্ডারিং করতে হবে সেখানে আমরা সোল্ডারিং আয়রনের মাধ্যমে প্রথমে সোল্ডারিং করে নিচ্ছি, এতে করে পরবর্তীতে টার্মিনালগুলি সোল্ডারিং করতে অনেকটা অংশে সুবিধা হবে। ভোল্টেজ দেওয়ার জন্য পাওয়ার সাপ্লাই সার্কিটটি হতে পজিটিভ টার্মিনালটি এমপ্লিফায়ার সার্কিটে 9 ভোল্ট যেখানে ইন করতে হবে সেই টার্মিনালের সঙ্গে লাগিয়ে নিচ্ছি এবং পাওয়ার সাপ্লাই নেগেটিভ টার্মিনালটি এমপ্লিফায়ার সার্কিটের গ্রাউন্ড টার্মিনালের সাথে লাগিয়ে নিচ্ছি। আমরা টার্মিনাল দুটিকে খুব সুন্দরভাবে সোল্ডারিং করে নিলাম। এবার এটাতে অক্স ইনপুট কেবল লাগিয়ে নিতে হবে, অর্থাৎ যে কেবলটির মাধ্যমে মোবাইল অথবা যে কোনো ধরনের অডিও সোর্স থেকে আমরা অডিও লাইন দেব। অক্স ইনপুট কেবলের গ্রাউন্ড টার্মিনালটি এমপ্লিফায়ার সার্কিটের গ্রাউন্ড টার্মিনালের সঙ্গে লাগিয়ে নিচ্ছি এবং অক্স ইনপুট কেবলের সিগন্যাল টার্মিনালটি এমপ্লিফায়ার সার্কিটের একটি পাশে লাগিয়ে নিচ্ছি। টার্মিনাল দুটিকে আমরা খুব সুন্দরভাবে সোল্ডারিং করে নিলাম। স্পিকার হিসেবে এখানে আমরা 6 ইঞ্চি স্পিকার ব্যবহার করব। প্রথমে স্পিকারের নেগেটিভ টার্মিনালটি এমপ্লিফায়ার সার্কিটের গ্রাউন্ড টার্মিনালের সাথে লাগিয়ে নিচ্ছে। এবার স্পিকারের পজিটিভ টার্মিনালটি এমপ্লিফায়ার সার্কিটের পজিটিভ টার্মিনালের সঙ্গে লাগিয়ে নিচ্ছি, বা যেখানে আউটপুট লেখা রয়েছে সেখানে লাগিয়ে নিচ্ছি। যদিও এটার মাধ্যমে 2টি স্পিকার বাজানো যাবে, আমরা চেক করার জন্য এটার মাধ্যমে একটি স্পিকার বাজাচ্ছি। বন্ধুরা, আসুন এবার এটার সাউন্ড কোয়ালিটি চেক করে দেখি। বন্ধুরা, আশা রাখবো আজকের এই ভিডিওটি ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দেবেন। কারো যদি এই সার্কিটটির প্রয়োজন হয়ে থাকে, এই ভিডিও ডিসক্রিপশন বক্সে আমার ফোন নাম্বার দেওয়া থাকবে, আমার সাথে যোগাযোগ করে বাংলাদেশের যে কোনো স্থান থেকে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আপনারা সার্কিটটি অর্ডার করে নিতে পারবেন। আজকের এই ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।